এলডিসি উত্তরণ মসৃণ করতে ডব্লিউটিওর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান। বিশেষ তদন্ত কর্মকর্তার জবানবন্দি আজ শোনানো হবে জব্দ ফোনালাপ। মধুখালী রাজবাড়ী সড়কে এক যুগ পর বাস চলাচল শুরু। সুপার টাইফুন রাগাসা, তাইওয়ানে 14 জনের মৃত্যু। এবং যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করল আইসিসি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ বেলা 11টার সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সসের বস। চলে যাচ্ছি পুরো খবরে। বাংলাদেশের স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে উত্তরণের প্রক্রিয়াকে মসৃণ করতে পূর্ণ সহায়তা প্রদান করতে বিশ্ব বাণিজ্য সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে ডব্লিউটিও মহাপরিচালক ডক্টর নগোজি ওকোনজো-ইউয়েলের সঙ্গে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান। আসন্ন ডব্লিউটিও মন্ত্রী পর্যায়ের সম্মেলনে এলডিসি থেকে উত্তরণের পথে থাকা দেশগুলো বাণিজ্য সুবিধার হ্রাস বা উন্নত বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার প্রত্যাহারের মতো ঝুঁকির মুখে যেন না পড়ে, সেজন্য মহাপরিচালকের সক্রিয় ভূমিকা কামনা করেন অধ্যাপক ইউনূস। ডব্লিউটিও প্রধান এক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। বাংলাদেশের 2026 সালের শেষ দিকে এলডিসি থেকে উত্তরণের কথা রয়েছে। বৈঠকে বৈশ্বিক বাণিজ্যে সুরক্ষা নীতি বৃদ্ধি, বিশ্বায়নের গতি মন্থর হওয়ার আশঙ্কা এবং বহুল প্রত্যাশিত ডব্লিউটিওর সংস্কার নিয়েও আলোচনা হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে সফররত ডক্টর ইউনূসের প্রতিনিধি দলে থাকা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনকে ডিম নিক্ষেপ করা যুবলীগ নেতা মিজানুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টায় জামিনে মুক্তি পান তিনি। ওয়াশিংটন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গত 14টি বছর থেকে নিজের জীবন এবং যৌবনের সর্বোচ্চটুকু দিয়ে যুক্তরাষ্ট্র যুবলীগের একজন কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি। কিন্তু আজকে আপনারা যারা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে গতকাল রাতে আমি কারাগারে যাওয়ার পর থেকে আপনারা সকলেই না ঘুমে না খেয়ে পরিবার পরিজনকে সময় না দিয়ে কারাগারের বারান্দায় ছিলেন। আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার প্রিয় সংগঠন যুবলীগের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সংগ্রামী উপস্থিতি, ইতিমধ্যে আমাদের আওয়ামী লীগের সভাপতি সাহেব বলেছেন, আমরা এয়ারপোর্টে যেই ঘটনা ঘটেছিল এই ঘটনার সাথে আমার অ্যারেস্টের কোনো সম্পৃক্ততা নাই। কারণ আমরা যেখানে আপনারা দেখেছেন এয়ারপোর্টে কুলাঙ্গার আক্তারকে যেভাবে ডিম নিক্ষেপ করেছিলাম, আমরা ওখানে সংখ্যায় কম ছিলাম, কিন্তু আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা এবার ভয়ঙ্কর রূপে ফিরব। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামিদের বিরুদ্ধে করা মামলায় 52তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা। তার সাক্ষী দেওয়ার সময় আন্দোলন দমনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েকটি ফোন আলাপও আদালতে বাজিয়ে শোনানো হবে। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে এটা সব গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। সাংবাদিকদের এমন তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের অন্যতম প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসেন তামিম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগামীকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলায় 52তম প্রসিকিউশন সাক্ষী হিসাবে সাক্ষ্য প্রদান করবেন এই মামলার স্পেশাল ইনভেস্টিগেটিং অফিসার। এই মামলার স্পেশাল ইনভেস্টিগেটিং অফিসার তার তদন্তকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেশ কয়েকটি ফোনালাপ জব্দ করেছেন। তিনি তার সাক্ষ্য প্রদানে সেই কয়েকটি ফোনালাপ ট্রাইব্যুনালে বাজিয়ে শোনাবেন এবং সেই মর্মে ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করবেন।
ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে তার জবানবন্দি সরাসরি সম্প্রচার করা হবে ট্রাইব্যুনালের ওয়েবসাইটে এবং প্রত্যেকটি ইলেকট্রনিক মিডিয়াতে। Mr. Noodle, amazing taste. যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় অভিযুক্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসানের দেশের বাড়ির দেয়াল ও ফটকে পাল্টা ডিম নিক্ষেপ করে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এনসিপির নেতাকর্মী ও ছাত্র জনতা। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসানের বিরুদ্ধে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের তেলিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সন্ধ্যা ৭টার দিকে জেলা এনসিপির সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিনের নেতৃত্বে নেতাকর্মী ও স্থানীয় ছাত্র জনতা বিক্ষোভ মিছিল নিয়ে জাহিদ হাসানের দেশের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের তেলিপাড়া এলাকার বাড়ির প্রধান ফটক ও দেওয়ালে ডিম নিক্ষেপ করেন। বিষয়টি জানতে জেলা এনসিপির সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিনের ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। জাতীয় নেতারা মার্কিন আমেরিকাতে যাওয়াতে আওয়ামী কুলাঙ্গার প্রায় এক যুগ পর ফরিদপুরের মধুখালী থেকে রাজবাড়ী পর্যন্ত বাস চলাচল শুরু হয়েছে। ৪৩ কিলোমিটার দীর্ঘ এই রুটে পুনরায় লোকাল বাস চলাচল শুরু হওয়ায় যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও উৎফুল্ল লক্ষ্য করা গেছে। মঙ্গলবার সকাল থেকে ফরিদপুরের মধুখালী বালিয়াকান্দি রাজবাড়ী সড়কে বাস চলাচল শুরু হয়। বাস মালিক সূত্র জানায়, দীর্ঘ প্রায় এক যুগ আগে এই রুটে বাস চলাচল করলেও বেহাল সড়ক সহ নানা কারণে তা বন্ধ হয়ে যায়। এখন সড়কের অবস্থা ভালো। সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ২০ মিনিট পরপর এই রুটে বাস চলাচল করবে। মধুখালী থেকে বালিয়াকান্দি পর্যন্ত জনপ্রতি ভাড়া ৩০ টাকা, রাজবাড়ী পর্যন্ত ভাড়া ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে প্রবেশের সময় একটি চলন্ত সিঁড়িতে ওঠার পরপরই সেটি বন্ধ হয়ে যায়। ফলে বাকি ধাপগুলো পায়ে হেঁটে উঠতে হয়। ভাষণ দিতে গিয়ে টেলিপ্রম্পটার ভাঙা দেখতে পান ট্রাম্প। এই দুটি অব্যবস্থাপনা যেন জাতিসংঘের সামগ্রিক দুর্বলতার প্রতীক হয়ে ধরা দেয় তার কাছে। বক্তব্যে জাতিসংঘের কঠোর সমালোচনা করেন তিনি। সংস্থাটি তার সম্ভাবনা কাজে লাগায়নি বলে অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট। শান্তি স্থাপন বা অন্য কোনো প্রক্রিয়ায় জাতিসংঘের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, জাতিসংঘের অবস্থা এখন বন্ধ হওয়া চলন্ত সিঁড়ি বা ভাঙা টেলিপ্রম্পটারের মতো। নিজের নির্ধারিত ১৫ মিনিট পার করেও বক্তব্য চালিয়ে যান তিনি। অভিযোগ করেন, অভিবাসীদের নানা সুবিধা দিয়ে পশ্চিমা দেশগুলোকে আক্রান্ত করছে জাতিসংঘ। শুধু আন্তর্জাতিক সংস্থাটি নয়, সাধারণ পরিষদের অধিবেশনে শত্রু মিত্র সবাইকেই নানাভাবে কথা শুনিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাইওয়ানে সুপার টাইফুন রাগাসার প্রভাবে একটি হ্রদের পানি উপচে পড়ায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ হয়েছে আরও ১২০ জনের বেশি মানুষ। ঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এদিকে হংকং কর্তৃপক্ষ এই শক্তিশালী ঘূর্ণিঝড়ের কারণে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে এবং শহরের স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করেছে যে এটি সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী ঝড়গুলোর একটি হতে পারে। হংকংয়ের ৭৫ লাখ বাসিন্দা বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কায় প্রস্তুত রয়েছে। শহরের বিমানবন্দর খোলা থাকলেও মঙ্গলবার সকাল থেকে বুধবার পর্যন্ত বড় ধরনের ফ্লাইট বিপর্যয়ের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ক্যাথে প্যাসিফিকের ৫ শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। হংকং অবজারভেটরি জানিয়েছে তারা তৃতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করবে এবং এরপরে বেশিরভাগ ব্যবসা ও গণপরিবহন বন্ধ হয়ে যাবে। চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশ থেকে প্রায় ৩,৭০,০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এটি এবছরের সবচেয়ে শক্তিশালী ঝড় হিসেবে বিবেচিত হচ্ছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে।
বড় দুঃসংবাদ পেল যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড। তাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। মঙ্গলবার এক ভার্চুয়াল বৈঠকে আইসিসি বোর্ড এই সিদ্ধান্ত নেয়। চলতি বছরের জুলাইয়ে আইসিসির বার্ষিক সাধারণ সভায় ইউএসএসি-কে 3 মাস সময় দেওয়া হয়েছিল স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন এবং বিস্তৃত শাসন সংস্কার কার্যকর করার জন্য। আইসিসি তখন সতর্ক করে দেয় যে ইউএসএসি এখনও নজরদারিতে রয়েছে এবং প্রয়োজনীয় অগ্রগতি না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় ইউএসএসি-কে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয় এবং যুক্তরাষ্ট্রের জাতীয় দলের পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্ব আইসিসি সাময়িকভাবে নিজের হাতে তুলে নেয়। তবে ক্রিকেট বোর্ডের উপর নিষেধাজ্ঞা থাকলেও যুক্তরাষ্ট্রের দল 2026 টি-20 বিশ্বকাপ এবং লস অ্যাঞ্জেলস 2028 অলিম্পিকে অংশ নিতে পারবে। আইসিসি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেটের সংবিধান সম্পূর্ণভাবে পর্যালোচনা ও সংস্কার করা হবে। এই প্রক্রিয়া আইসিসির স্বাধীন পরিচালক ও সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে ঘনিষ্ঠ পরামর্শে পরিচালিত হবে। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এলডিসি উত্তরণ মসৃণ করতে ডব্লিউটিওর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান। বিশেষ তদন্ত কর্মকর্তার জবানবন্দি আজ শোনানো হবে জব্দ ফোনালাপ। মধুখালী রাজবাড়ী সড়কে এক যুগ পর বাস চলাচল শুরু। সুপার টাইফুন রাগাসা, তাইওয়ানে 14 জনের মৃত্যু। এবং যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করল আইসিসি। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।